আমার আজকের গল্পটি শেয়ালের প্রতিশোধ। অনেকদিন আগে একটি জঙ্গলে বাস করত একটি শেয়াল। শেয়ালটি প্রতিদিনই সকাল হতেই খাদ্যের সন্ধানে বের হয়ে যেত জঙ্গলের মাঝে, আর প্রতিদিনই সে জঙ্গলের মাঝে খাবারের সন্ধান করত। ঠিক সেই দিনও শেয়ালটি খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল সকালবেলা। আর সে খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলের পথ ধরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে একটা সময় শেয়ালের নাকে কিছু খাবারের গন্ধ ভেসে আসলো, আর শেয়ালটির ক্ষুধা তখন আরও বেশি চনমনে হয়ে উঠল। সে খাবারের গন্ধ শুঁকতে শুঁকতে চলে আসলো একটি বিশাল গাছের সামনে, আর এসেই সে দেখতে পেল গাছটির কোঠরে কিছু রুটি আর মাংস রাখা আছে, যা থেকেই সে খাবারের গন্ধটি পাচ্ছিল। তা দেখে তো শেয়ালটির জিভে জল টলটল শুরু করে দিল। সে আশেপাশে তাকিয়ে দেখল একটু দূরেই একটি মাঠে কিছু কৃষক ছাগল আর গরু চড়াচ্ছিল। শিয়ালটি বুঝতে পারল এই গাছের কোঠরে রাখা খাবারগুলো আসলে ওই মাঠে কাজ করা রাখালদের। তো তাতে তার কি, সে বরং দ্রুত খাবারগুলো সাবার করে নিক। এই ভেবেই শিয়ালটি লাফ দিয়ে উঠে গেল গাছের কোঠরের ভেতরে, আর ভেতরে ঢুকেই সে গপাগপ সব খাবার সাবার করতে লাগলো। খেতে খেতে শেয়ালটি একসময় সব খাবার শেষ করে ফেলল, আর শেষ করে সে যেন এক তৃপ্তির ঢেকুর ফেলল। এবার তার গাছের কোঠর থেকে বের হওয়ার পালা। কিন্তু এ কি, সে তো গাছের কোঠর থেকে বের হতে পারছে না। সে যখনই গাছের কোঠর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, তখনই তার ফুলে ফেপে ওঠা পেটটি গাছের কোঠরে আটকে যাচ্ছিল। বেশ কয়েকবার চেষ্টা করার পর শিয়াল দেখল কোনোভাবে বের হতে পারছিল না সে। তখন তো সে ভীষণ চিন্তায় পড়ে গেল। সে কোঠরের ভেতর বসে বসেই কান্না শুরু করে দিল। আজ তো তার আর রক্ষে হবে না, নিশ্চয়ই সে রাখালদের হাতে আজ মারা পড়বে। তাই সে কোঠরের ভিতর বসে বসে কান্না করছিল। ঠিক ওই সময়টাতেই ওই বনেই থাকা এক বাঘ সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল। বাঘটা হেঁটে যাওয়ার সময় কোথা থেকে যেন কান্নার শব্দ শুনতে পেল। সে এদিক ওদিক খুঁজে অবশেষে দেখল গাছের কোঠর থেকে কান্নার শব্দটি আসছে। তখন সে কাছে গিয়ে দেখল কোঠরের ভেতর একটা শিয়াল বসে আছে। সে জিজ্ঞেস করলো শিয়ালকে, কি ভাইয়া, কি হয়েছে? কোঠরের ভেতর বসে বসে কান্না করছো কেন? শেয়াল বাঘের কথা শব্দের আওয়াজ পেয়ে যেন একটু প্রাণ ফিরে পেল। সে বাঘকে উদ্দেশ্য করে বলল, বাঘ ভাইয়া বাঁচাও, আমায় বাঁচাও, আমি এখানে ফেঁসে গেছি। আমি এখানে খাবার খাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু খাবার খেয়ে আমি এমন ফুলে ফেঁপে উঠেছি যা এখন আর বের হতে পারছি না। বাঘ তখন শিয়ালকে বলল, তা বাপু, এত চিন্তার কি আছে, থাকো না ওখানে বসে। খাবারটা যখন হজম হবে তখন আপনি পেট ফুলাটা কমে যাবে, আর তখনই না হয় তুমি বের হয়ে এসো গাছের কোঠর থেকে। এই কথাটি শিয়ালের বেশ মনে ধরল। সে বাঘকে ধন্যবাদ জানিয়ে চুপচাপ কোঠরে বসে রইল। কিন্তু কিছু সময় পরই সে মাঠে কাজ করা রাখালগুলো চলে আসলো তাদের খাবার খেতে। তারা কোঠরের কাছে এসে দেখলো কোঠরে রাখা তাদের খাবারগুলো নেই, আর সেখানে বসে আছে একটি শেয়াল। তাদের আর বুঝতে বাকি রইল না তাদের খাবারগুলো এই শেয়াল বেটাই সাবার করেছে। তারা শেয়ালটাকে বেধম মারল। মার টার খেয়ে শেয়াল আহত অবস্থায় তার বাসায় ফিরে গেল।
আর সে মনে মনে বাঘের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বুদ্ধি করতে লাগলো। আর এরপর থেকে সে প্রায় প্রতিদিনই বাঘের ওপর নজর রাখতে শুরু করলো। সে প্রতিদিনই দেখত গাছের আড়াল থেকে বাঘটি কোথায় যেন প্রতিদিন একটা যেত। আর যাওয়ার সময় সে এমনি এমনি যেত, কিন্তু ফিরে আসার সময় সে প্রতিদিনই মুখে করে হাঁস অথবা মুরগি নিয়ে ফিরত। তারপর শিয়ালটি ভালো করে খেয়াল করে দেখলো সে আসলে প্রতিদিন জঙ্গলের পাশে থাকা একটি গ্রামে যেত, আর সেখান থেকেই প্রতিদিন হাঁস মুরগি শিকার করে নিয়ে আসতো তার আহারের জন্য। শিয়াল মনে মনে সেই দিন বুদ্ধি করল। পরদিন ঠিক বাঘটি সেই গ্রামের উদ্দেশ্যে যেতে শুরু করলো। শিয়ালও তার পিছন পিছন গেল। পিছন গিয়ে গ্রামের কাছাকাছি পৌঁছেই শিয়ালটি ডাক শুরু করলো, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। আর শিয়ালের এই ডাক শুনে গ্রামে থাকা লোকজন বের হয়ে আসলো, কারণ তারা এমনিতেই বেশ কয়েকদিন ধরে খুব আতঙ্কে ছিল তাদের পোষা প্রাণীগুলো কিছু একটা খেয়ে ফেলছে। তাই তারা শিয়ালের শব্দ শুনে ভাবলো শিয়ালই বুঝি এই কাজটি করছে। তারা লাঠি সোঁটা নিয়ে দৌড়ে আসলো বাইরে। এসে দেখলো বাঘ তাদের এই পোষা প্রাণীগুলো নিয়ে যাচ্ছিল। তারা বাঘকে দেখে সবাই মিলে বাঘকে বেধম মার মারল। আর বাঘও সেই দিনের মার খেয়ে আহত অবস্থায় ফিরে আসতে লাগলো গ্রামের দিকে। ফিরে আসার পথেই বাঘকে শিয়াল আটকে বলল, কি বাঘ ভাইয়া, কেমন মজা হলো বলো তো? বাঘ তখন আর বুঝতে বাকি রাখলো না যে এইটা আসলে শিয়াল ইচ্ছা করেই করেছে। তাকে পিটুনি খাওয়ার প্রতিশোধ নেওয়ার জন্যই শিয়ালটি এই কাজ করেছে। আজকের গল্প এইটুকুই ছিল। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে যেও। আজকে এই পর্যন্তই।